আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো অনেক দিন পর আরেকটি অন্যরকম ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো সবাই জানেন যে আমি মোটিভেশন সহ স্যাড স্টোরি, লাভ স্টোরি এবং শর্ট ফিল্মের ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম সবসময়। তো স্বপ্ন পূরণের আশায় আমি চলে আসছি মালদ্বীপে রিসোর্টে একটি বিষয় নিয়ে মালদ্বীপ আগমন করছি এবং সবার প্রতি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো আসলে আজকের ভিডিওটা ভিন্ন রকম একটা ভিডিও, খুবই শিক্ষণীয় ভিডিওটা আসলে যারা মালদ্বীপে আসতে চাচ্ছেন বা মালদ্বীপে আসার জন্য অনেক আগ্রহ শুধু তাদেরকে নিয়ে আজকে ভিডিওটা। তো দীর্ঘদিন যাবত আমি দেখতেছি যে মালদ্বীপে আসতে গেলে আগে 2 থেকে 3 লক্ষ টাকা, সর্বোচ্চ 3 লক্ষ টাকা দিলে মালদ্বীপে আসা যেত। হঠাৎ করে সেই মালদ্বীপের ভিসার দাম হয়ে গেছে দ্বিগুণ। এখন বর্তমানে একটি নর্মাল ভিসায় মালদ্বীপ আসতে গেলেও প্রায় 4 থেকে 4.5 লক্ষ লাগে। আর কিছু কিছু দালাল চক্র আছে যারা রিসোর্টের নাম বলে আপনার এক একটা ভিসা মিনিমাম 5.5-6 লাখ টাকা বিক্রি করে, আবার কারো কাছে 7 লাখ টাকাও বিক্রি করে, আবার কারো কাছে 7 লাখ টাকাও বিক্রি করে। তো আসলে ভিসাগুলো কি সত্যি কি রিসোর্টের নাকি অন্য ভিসা? তো আমরা আসলে যে যুবকরা আছি এখন রিসোর্টের নাম শুনলে সবাই পাগল হয়ে যায় যে রিসোর্টের ভিসা আসেন, রিসোর্টে আমরা যাই, রিসোর্টে ডলার বেতন দেবে, ভিআইপি জায়গা আছে ঘোরার মতো, দেখার মতো, এরকম পাগল হয়ে আমরা মূলত ভিসাগুলো দেওয়ার পর পাগল হয়ে যায় কেনার জন্য। তো কেউ আমার চোখের সামনে আমি দেখছি অনেকে আছে 7 লক্ষ 8 লক্ষ টাকা দিয়ে মালদ্বীপ যে মালের শহর ওইখানে আছে, কিন্তু আসার পর দেখে তার ভিসা ঠিক নাই। তো আসলে যারা এই ভিসাগুলো দিয়ে মালদ্বীপে আসতেছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আসলে এটা কোনো রিসোর্টের বিষয় না। কারণ রিসোর্টের বিষয় একটা ভিসার দাম পড়বে মিনিমাম 12 থেকে 15 লাখ 20 লক্ষ টাকা, যেগুলো রিসোর্টের নামে করা। তো আসলে আমি যখন মালদ্বীপ আসার পর এমন দৃশ্য অনেক দেখছি, এবং আমি যে রিসোর্টে আছি এই রিসোর্টে এসে অনেক লোককে দেখছি যারা রিসোর্টের নাম বলে, রিসোর্টের ভিসা বলে 6 লক্ষ 7 লক্ষ টাকা নিছে, কিন্তু কাজ দিচ্ছে রিসোর্টের মধ্যে ঠিক আছে, কিন্তু যেগুলো ভিজুয়াল ভিসা বলা হয় বা এই রিসোর্টের যে গার্ডেনের কাজগুলো বলা হয়, যেমন বেতন আপনি 6 লক্ষ টাকা দিয়ে আসছেন, বেতন $350, যেটা বাংলা টাকা 40-45 হাজার টাকার মতো। আসলে এরকম বিষয়গুলা মূলত রিসোর্টের নাম দিয়ে রিসোর্টের ফেসিলিটি কথা বলে দালাল চক্ররা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। তো যারা মালদ্বীপ আসতে চাচ্ছেন আমাকে অনেকেই মেসেজ করছে বা আমাকে আমার পরিচিত ড্রাইভার অনেকেই আমাকে কল করতেছে যে ভাই মালদ্বীপ আসতে চাচ্ছি, মালদ্বীপের রিসোর্টের বিষয়গুলো মূলত কেমন হবে। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি যে ভাই আসলে রিসোর্টের নামে বিষয় না হলে অনেক ঝামেলা, কোম্পানির মাধ্যমে আপনাকে আনার পরে রিসোর্টের মধ্যে যে রাজমিস্ত্রি সহ যে কাজগুলো আছে, রিসোর্ট যে পুরান যে রিসোর্টগুলো নতুনভাবে কাজ করতেছে এগুলোতে আপনাকে কাজে দেবে, রাজমিস্ত্রি সহ টাইস মিস্ত্রি বিভিন্ন লেবার বিষয়ে দিবে, এবং আপনাকে এই কাজগুলোই করতে হবে। মূলত আপনি রিসোর্টের কোনো ভালো কোনো কাজ পাবেন না, আসার পর বুঝবেন যে আসলে কি। তো তাই সবার উদ্দেশ্যে বলতেছি এই বিষয়গুলো খুব সতর্কভাবে আপনারা মালদ্বীপে আসবেন। আসার পর হয়তো আপনি বুঝবেন যে আসলে বিষয়গুলো, কারণ কেননা সবাই জানে যে একটা রিসোর্টের ভিসা তুলতে গেলে মিনিমাম একটা ভিসার দাম বাংলাদেশে প্রায় 10 লক্ষ টাকার উপরে, 15 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে রিসোর্টের ভিসাকে কিনতে পায় না। তো সেই ভিসাগুলো কীভাবে 6 লক্ষ টাকা দিয়ে মানুষ আসে, এই কারণে আসলে সবচাইতে বড় সমস্যা। তো যারাই মালিক আসতে চাচ্ছেন রিসোর্টের নাম বলে দালালরা মানুষকে পাগল বানাচ্ছে, এবং আসার পর দেখতেছেন রিসোর্ট দূর কথা, আপনি ভালো কোনো কোম্পানিতে চাকরি করার মতো ক্ষমতা নাই, ভিসাগুলো বেশিরভাগই ফেক থাকে। তো আসার আগে অবশ্যই জিনিসগুলো বুঝে শুনে মালদ্বীপে প্রবেশ করবে, না হয় আপনার জীবন ব্যর্থ হবে।